জয় কৃষ্ণকালী মায়ের জয়। নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে যাচ্ছে চিরতলে। মায়ের মন্দিরটা বন্ধ করার জন্য মায়ের মন্দিরটাকে ভাঙচুর করা হচ্ছে। মায়ের মন্দিরটাকে বন্ধ করার জন্য স্কুলে গিয়ে স্যারদের কাছে নালিশ জানাতে বলছে। স্যারদেরকে বলছে আপনারা নালিশ জানান যে আমাদের স্কুলের সামনে একটা মন্দির হয়েছে, এখানে প্রচুর ভক্তেরা আসে, আমাদের ছেলে মেয়ে পড়াশুনো করতে পারছে না। কি কারণে কি জন্য এটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, তোমরা সকলেই জানো হ্যাচারিতে মায়ের মন্দির ছিল, ওখানে মাকে টানানোর জন্য একটা মৃত ব্যক্তিকে ওখানে আনা হয়। সেই ব্যক্তিকে তার পরিবারের লোকদেরকে শিখিয়ে দেওয়া হয় যে ওখানে গেলেই তোমার এই ব্যক্তিটা ভালো হয়ে যাবে। তো ওখানে যখন যাওয়া হয়, মঙ্গলা মা যখন ত্রিশূল ছোঁয়ায়, ঠিক তার কিছুক্ষণ পরে ওই মানুষটা মারা যায়। তো মারা যাওয়ার সাথে সাথে ওখানে কিছু মানুষ 13 জন ব্যক্তি ছিলেন যারা মাকে ভণ্ড প্রমাণ করার জন্য এই নাটকগুলো সাজিয়েছিল। কিন্তু কি বলতো, উপরে যে ভগবান আছেন, তখন ওই যাদের পরিবারের মানুষগুলো মারা যায় তারাই কিন্তু ওই কৃষ্ণকালী মাকে বলেন, মানে মঙ্গলা মাকে, যে আপনার কোনো দোষ নেই, আমরা ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার নিজেই বলেছেন যে ইনি 2-3 ঘন্টার বেশি বাঁচবে না, ইনার আয় খুবই কম, ইনি যখন তখন মারা যেতে পারেন। কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে মায়ের কাছে গেলে ভালো হব, কিন্তু কপালের লিখন, বিধাতার লিখন, এটা তো খণ্ডানো যাবে না, তিনি চলে গেছেন। তো এটা নিয়ে অনেক জল ঘোলা হয়, ওখানে মায়ের মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়। কারণ এই ভক্তরা, এই সব মানুষরা, যেই সব মানুষরা ভক্তদের মধ্যে মিশে মঙ্গলা মাকে মারধর করে, ওখান থেকে মাকে তাড়িয়ে দেওয়া হয়। তো তারপরে কিন্তু হ্যাচারি থেকে মা চলে আসে নন্দনকাননে। আর নন্দনকাননে যেই মন্দিরটা করবে বলে মা স্বপ্ন দেখেছিলেন, সেই মন্দিরটাও আজও করতে পারলেন না। কারণ ভক্ত এত পরিমাণেরই ভিড় হয় যে মন্দির করবে, আর মন্দির করার পিছনে এই যে মানুষগুলো তাদের পিছনে লেগেছিল, যে কারণে মায়ের মন্দিরটা আজও সম্পূর্ণ হয়নি। এত পরিমাণের ভক্ত হয়, মানুষের এত জ্বলন হয়, মানুষ এতটা সহ্য করতে পারে না। কি বলতো, একটা অন্যায় কাজ করতে যাও, দেখো সাথে সাথে হয়ে যাবে, কিন্তু একটা ধর্ম, একটা ভালো কাজ করতে যাও, এটা কিন্তু অনেক বাধা, এটা অনেক বিপত্তি। তো সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে মঙ্গলা মা নিজের মুখে শেয়ার করেছেন যে তিনি কোনো মানুষকে পয়সা দেবেন না। যেই সব মানুষরা মঙ্গলা মায়ের মন্দিরে জাস্টিস নিতে যাচ্ছেন, মানে তারা এটা বলতে চাইছেন যে আপনিও থাকবেন, আমরাও থাকবো, এখানে কত টাকা পয়সা হয়, কি হয়, সব কিছু হিসাব কিতাব সব কিছু কিন্তু আমাদেরকে দিতে হবে, প্লাস এখানে যে টাকা হয় সেটাকে আমাদের সাথে শেয়ার করতে হবে। তো মঙ্গলা মা বলেছেন, আমি কোনো ব্যবসা করি না, আমি ভক্তদেরকে ভালো করি। ভক্তরা অনেক বিশ্বাসের সহকারে এখানে আসেন, ভক্তরা যে যতটুকু পারেন আমার এখানে দান ধ্যান করেন, সেইভাবে কিন্তু আমি ভক্তদের ভালো হচ্ছে বলেই ভক্তরা কিন্তু আমাকে কিছু না কিছু দেয়, সেটা দিয়েই কিন্তু আমি মন্দিরটা করতে চাইছি। তো আপনাদের কেন দেব? আপনারা কারা? আপনাদেরকে কেন দেব? আপনাদেরকে না দিলে আপনারা মন্দির করতে দেবেন না? একটা ধর্ম জায়গায় একটা মন্দির হবে, সেখানে আপনারা মন্দির করতে দেবেন না? দেবত্ব জায়গা যেখানে আমরা মন্দির করতে চাইছি আপনারা করতে দেবেন না, কিন্তু অন্য জায়গায় বার হচ্ছে, এত মাস্তানি, এত কিছু চারিদিকে এত কিছু হচ্ছে, সেই সব জায়গায় তোমরা সকলে সাপোর্ট করো, বাট একটা ধর্ম জায়গা যেখানে মায়ের মন্দির তৈরি করা হবে, এই জায়গায় আপনারা বাধা দিচ্ছেন, এই জায়গাটায় আপনারা মন্দির করতে দিচ্ছেন না। কারণ আপনাদের ভাত হজম হচ্ছে না, আপনাদের কিসে বাধা পড়ছে? আপনাদের কেন এতটা শত্রুতা? আপনারা কেন আমার সাথে এতটা শত্রুতা করছেন? মঙ্গলা মা বলেছেন মন্দিরে বসে যে আমি কাউকে একটা পয়সা দেব না, তাতে যদি আমার মন্দির না হয় না হবে, কিন্তু ভক্তরা যদি চাই অবশ্যই আমি মন্দির করব। আমার কপালে যদি লেখা থাকে মন্দির হবে, অবশ্যই হবে। আর যদি আমার কপালে লেখা থাকে মন্দির হবে না, স্বয়ং ভগবান আসে চাইলেও কিন্তু আমার মন্দির হবে না। আমার একটা স্বপ্ন, আমি একটা ছোট্ট বৃদ্ধাশ্রম তৈরি করব। আমার একটাই স্বপ্ন, আমি একটা ছোট্ট স্কুল তৈরি করব। এটা মঙ্গলা মায়ের একটা স্বপ্ন। তো দেখো, 2025 সালে অনেক মানুষ অনেক ধরনের ভিডিও করছে মঙ্গলা মাকে নিয়ে, মঙ্গলা মা ভণ্ড, মঙ্গলা মায়ের ত্রিশূলের কোনো ক্ষমতা নেই, এটা নাই ওটা, যে যেমন পাচ্ছে সে যেমন বলছে। কিন্তু একটা কথা বলি, 2025 সালে মানুষ এতটা বলদ নয়। মানুষের ঘাড়ে যেগুলো ভগবান আসছে, তারা মঙ্গলা মায়ের এগেন্সে ভিডিও করছে, কারণ মঙ্গলা মা ভণ্ডাম করে, মঙ্গলা মায়ের ত্রিশূলের ক্ষমতা নেই, এটা নেই ওটা নেই, নানান ধরনের কথা বলছে। বাট তারা যেগুলো করছে সেগুলোই সঠিক। ত্রিশূল ছোঁয়ালে কোনো কাজ হবে না, জবা ফুল গেলে কোনো কাজ হবে না, কিন্তু তাদের ভণ্ডামোর কাছে গেলে, তাদের তেল পড়া জল পড়া নিলে তোমাদের উপকার হবে। মানে বুঝতে পারছেন? আপনারা বলুন তো, 2025 সালে মানুষ টাকা পয়সার জন্য ভগবানকে নিয়ে কীভাবে ব্যবসায় নেমেছে? কিছু মানুষ আছে যারা শুধুমাত্র ঠাকুরকে ব্যবসার খাতিরে নামিয়েছে, কারণ এই ব্যবসা করলে পরে সহজেই উপরে উঠতে পারবে, সহজ উপায়ে। তো এই কারণে কিছু মানুষ আছে 2-2টো ঠাকুর এনে নাটক করতে শুরু করে দিয়েছে, ভগবান তার ঘাড়ে এসে পরনিন্দা পরচর্চায় ব্যস্ত হয়ে যাচ্ছে, পরনিন্দা পরচর্চা করছে। এমনই কিছু মানুষ যারা আবার মঙ্গলা মায়ের এগেন্সটে কথা বলছেন। কি বলেন তো, যাদের খালি কলস তাদেরই বাজে বেশি, তো খালি কলস বলেই ওদের বাজে বেশি। আর অ্যাকচুয়ালি কি বলতো, মঙ্গলা মায়ের মন্দিরে এত লাখ লাখ কোটি কোটি ভক্তের ভিড় হচ্ছে, যে কারণে তাদের
ফেটে যাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে যে আমার কাছে কেন আসে না, আমি এত কিছু করছি। কারণ কেন আসে না জানেন? কারণ ভগবান জানে আমার কোন ভক্তকে কতটা দেওয়া উচিত আর কোন ভক্তকে কতটা দেওয়া উচিত না। ভগবান জানে আমি কতটুকু কাকে দিলে খুশি হবে আর কাকে কতটুকু দিলে খুশি হবে না। তো ভগবান তো মাপ করে পাঠান বলুন। ভগবান তো জানেন যে আমাকে কাকে কতটা দেওয়া উচিত, কে কতটা পুণ্য করেছে, কে কতটা ভালো কাজ করেছে, সেই মাপ মতন কিন্তু তাকে পাঠাবে। একটা কথা কি বলো তো, আমরা যারা সৎ মানুষ হই তাদের পথটা অনেক বাধা আসে, তাদের পথে অনেক বাধা বিপত্তি আসে, তারপরেও যদি সেই বাধা বিপত্তি কেটে যদি জয়ী হতে পারি তাহলে আমি শ্রেষ্ঠ, আমি তাহলেই ভালো। দেখো এই পৃথিবীতে ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব কিছুই পড়ে থাকবে। আপনারা বলতে পারেন আপনারা যখন মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলেন আপনারা খালি ন্যাংটা হয়ে ভবে এসেছিলেন বা পৃথিবীতে এসেছিলেন, আবার যখন আপনারা মারা যাবেন ন্যাংটা হয়েই চলে যাবেন। ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব কিছুই কিন্তু পড়ে থাকবে। কিছু কি আপনি সাথে নিয়ে যেতে পারবেন? আপনি আমাকে এই কমেন্টটা করুন যে আপনারা কি কিছু সাথে নিয়ে যেতে পারবেন? পারবেন না। আপনারা যেমন সাথে কিছু নিয়ে যেতে পারবেন না, আপনারা এই যে যেই মানুষকে ঠকিয়ে যেই টাকা পয়সা নিতে চাচ্ছেন এটাকে নিয়েও আপনারা বেশি দিন ভোগ করতে পারবেন না। কারণ অনেক অসহায় মানুষ, তাদের ভালো হয়েছে, উপকার হয়েছে, সেই টাকাটা তারা মায়ের নামে দান করেছেন। তা মঙ্গলা মাকে যেহেতু দান করেছেন তার রাইট আছে, সে কি করবে কি না করবে তার ব্যক্তিগত ব্যাপার, সে টাকাটা নিয়ে কি করবে। এই যে আপনারা বলছেন আমাদের হিসাব দেন, আপনাদের কি আছে, আপনারা কত টাকা দিয়েছেন? ভক্তরা যেখানে চাইছে না আপনারা কেন, আপনারা কারা? আপনাদের তো কোনো হিসাব কিতাব নেওয়ার কোনো উদ্দেশ্য বা তোমাদের কেন এত জ্বলন হচ্ছে বা তোমাদের কিসের দরকার? সে মন্দির করলো, সে কি খেলো, সে ঘরবাড়ি বানালো, সে কত জায়গা রাখলো, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কারণ যে মানুষগুলোর উপকার হয়েছে সেই মানুষগুলো মঙ্গলা মাকে দিয়েছেন, সে মঙ্গলা মা সেই টাকাটা নিয়ে কী করবেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। আপনারা আমরা কিছু বলতে পারি না। কারণ হ্যাঁ, যদি পুজোয় ভুল হয় অবশ্যই আমরা সেই ভুলগুলো তুলে ধরবো, যদি কোথাও ভণ্ডামো হয় অবশ্যই আমরা তুলে ধরবো, কিন্তু কাউকে মিথ্যে কথা বলে কাউকে কষ্ট দিয়ে তো আমাদের কোনো লাভ নেই। আমরা সকলেই চাইবো যে মঙ্গলা মা ভালো থাকুক, বা এই যে ভক্তগুলো আসছেন মঙ্গলা মা যদি সুস্থ না থাকে তাহলে এই ভক্তগুলো দেখতে পারবেন না। আপনারা বলুন তো, হসপিটালে তো আপনারা যান, এত লাখ লাখ ভক্তরা, এত লাখ লাখ মানুষরা যায়, ওখানে গিয়েও যদি তাদের ভালো না হচ্ছে, যদি এই মন্দিরে গিয়ে যদি সেই মানুষটার ভালো হয় তাহলে আপনাদের বাধা কোথায়? তাহলে আপনাদের এত কেন কষ্ট হয়? সেখানে গিয়ে যদি মানুষের উপকার হয় তাহলে আপনারা কেন বাধা দিচ্ছেন? আপনাদের কি স্বার্থ আছে? আপনাদের কি 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 পাকা ধানে মই দিয়েছে যে আপনারা এই ধরনের কথা বলছেন, আপনারা এত মিথ্যে কথা বলছেন? দেখুন, হ্যাচারিতে মায়ের মন্দিরটা পাশে একটা স্কুল আছে, যে স্কুলটা কিন্তু নন্দনকাননের সামনে। তো ওই স্কুলটার স্যারদের কাছে গিয়ে বলা হচ্ছে যে আপনারা উপরে অবজেকশন করুন যে আমাদের এই মন্দিরটার জন্য ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছেন না। তার জন্য 1,80,000 টাকা দিয়ে কিন্তু মা ওই স্কুলটাকে ঘিরে দিয়েছেন, যাতে কোনো বাচ্চারা বাইরে বেরোতে না পারে। ওখানে যেহেতু কোনো বাচ্চাদের কোনো অসুবিধা না হয়, চারিপাশে পাঁচিলি করে দিয়েছেন। কেন করেছেন? কারণ যাতে ওদের প্রবলেম না হয়। তাহলে একটা মানুষ যখন মানুষের উপকার করছেন, স্যাররা বলছেন আমাদের কোনো অবজেকশন নেই বা আমাদের কোনো প্রবলেম হয় না, কিন্তু ওই যে প্রবলেম হচ্ছে কাদের? যারা টাকা খাওয়ার জন্য বসে আছে, যারা শুধুমাত্র কিছু টাকা পয়সা পাওয়ার জন্য মাকে মিথ্যে বদনাম করতে চাইছেন। কিন্তু কি বলুন তো, আপনারা যতই চেষ্টা করেন, আপনারা জানেন তো ভগবান না চাইলে গাছের পাতা যেমন একটা নড়ে না, তেমনই ভগবান যদি না চাই আপনারা কখনো পারবেন না। আমরা সাধারণ মানুষ, আমরা চেষ্টা করেও কিছু পারবো না। কারণ আমরা যতই চেষ্টা করি, ভগবান যার মাথার উপরে থাকে তাকে সরানোর সৎসাহস আমাদের নেই। তো যাই হোক, আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম। এইভাবে রেগুলারিটি ভিডিও দিতে থাকবো। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন বাই বাই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো।